আসসালামু আলাইকুম, আমি সাজ্জাদ আর আপনারা দেখছেন সাজ্জাদ টেক ভয়েস। আচ্ছা, আপনারা অনেকেই হয়তোবা খেয়াল করছেন যে কোনো একটা ওয়েবসাইটে কোনো একটা প্যারাগ্রাফে বা আর্টিকেলের মধ্যে অনেক সময় রিড মোর বা রিড নাও এরকম একটা অপশন থাকে বা সি মোর এরকম একটা অপশন থাকে। যেমন আমি দেখাচ্ছি, এটা হচ্ছে আমার ওয়েবসাইট, আপনারা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পাবেন, চাইলে সেখান থেকে আপনারা ভিজিট করতে পারেন। যেমন আমার এখানে এই ওয়েবসাইটে ব্লগ পেজের মধ্যে কিছু আর্টিকেল লেখা আছে, যেমন 10 হ্যাবিটস টু বিকাম মেন্টালি স্ট্রঙ্গার, তারপর হচ্ছে হাউ টু স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি। তো এই দুইটা আর্টিকেল আর কি আমি আমার ওয়েবসাইটে পোস্ট করেছি। তো এখানে দেখতে পাচ্ছেন যে রিড মোর নামক একটা অপশন আছে, তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এবং এই বাটনে যদি কেউ ক্লিক করে তাহলে সে আরও ডিটেলস দেখতে পারতেছে, অর্থাৎ এই আর্টিকেলটার মধ্যে আরও কি কি লেখা আছে বা কি কি পোস্ট আছে ইত্যাদি সে দেখতে পাচ্ছে। তো আমরা জাস্ট এখান থেকে ব্যাকে আসলাম, এবং ব্যাকে আসার পরে আমার আরেকটা পেজ আছে যেমন প্রোডাক্ট রিভিউ। তো এখানে প্রোডাক্ট রিভিউ পেজের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে বোয়া M1 মাইক্রোফোনের আর কি একটা প্রোডাক্টের একটা রিভিউ আমি এখানে করছি। সেটা হচ্ছে যে এই প্রোডাক্টের এই ইমেজের উপর যদি কেউ ক্লিক করে তাহলে তাকে সরাসরি আমার যে অ্যাফিলিয়েট লিঙ্ক আছে সেখানে নিয়ে যাবে, এবং সে চাইলে এখান থেকে এটা পারচেস করতে পারে। অথবা আপনি এখানে দেখতে পাচ্ছেন যে এই যে বোয়া M1 একটা টাইটেল এখানে দেয়া আছে, তো কেউ যদি জাস্ট এখানে একটু ক্লিক করে তাহলে সে এখানে কিন্তু কিছুটা পড়তে পারতেছে। আবার রিড মোর নামক যে অপশনটা আছে, তো এখানে যদি ক্লিক করে তাহলে সে এই বিষয়ে আরও ডিটেলস জানতে পারতেছে, এবং এখান থেকে আর কি সে যদি ক্লিক হিয়ারে ক্লিক করে তাহলে সে তার ডেস্টিনেশনে চলে যাবে, অর্থাৎ সেখান থেকে সে প্রোডাক্টটা চাইলে পারচেস করতে পারে ইত্যাদি। তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন। তো ওকে, আমরা জাস্ট এটা কেটে দিলাম। তো এখন অনেকের প্রশ্ন হচ্ছে যে এই রিড মোর অপশনটা আমরা কিভাবে অ্যাড করব। তো আজকের ভিডিওতে এই জিনিসটা দেখব যে আমরা কিভাবে রিড মোর মানে এই বাটনটা আমরা অ্যাড করব। সেটা হচ্ছে যে আমরা যখন কোনো একটা নির্দিষ্ট পেজে যাব এবং কোনো একটা পোস্ট করব, এবং যে পোস্টের মধ্যে আমরা রিড মোর অপশনটা অ্যাড করতে চাচ্ছি, যেমন সাপোজ আমি আপনাদেরকে দেখাচ্ছি, যেমন এই পেজটার মধ্যে আমি আরেকটা পোস্ট করব এবং সেটার মধ্যে এরকম অপশনটা আমি অ্যাড করব। তো আমার এখানে এডিট উইথ এলিমেন্টর এই অপশনটা আর কি দেওয়া আছে। তো আপনাদের এখানে অনেকের দেখা গেছে আরেকটা সমস্যা হচ্ছে এডিট উইথ এলিমেন্টর এই অপশনটা আসে না। তো আপনাদের যদি না আসে থাকে তাহলে এই রিলেটেড আমি আরেকটা ভিডিও মেক করব, আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন। ওকে, তো আমি এখানে এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করলাম। তো এখানে ক্লিক করার পর আমাদের কাছে আর কি এই পেজটার এডিট করার বিভিন্ন ফিচার চলে আসলো। তো আমার মূলত এটা এলিমেন্টর প্রোর মাধ্যমে আর কি আমি এই কাজগুলো করে থাকি। তো এলিমেন্টর প্রো কীভাবে ইনস্টল করতে হয় এটা যদি আপনারা না জেনে থাকেন তাহলে আমার এই রিলেটেড একটা ভিডিও মেক করা আছে, আপনারা সেটা দেখে নেবেন। তো সাপোজ এখানে এই ইমেজটাই সাপোজ আমরা এখানে আর কি চেঞ্জ করতে যাচ্ছি। তো এই বাম পাশে আপনারা দেখতে পাচ্ছেন যে চুজ ইমেজ, তো এখান থেকে আমরা জাস্ট সিলেক্ট করলাম। যেমন সাপোজ আমি এখানে এলিমেন্টর প্রো এই জিনিসটাই বা এই বোয়া M1 এই রিলেটেডই আমি আরেকটা আপনাদেরকে দেখাই। তো এইটা নিয়ে আর কি আমি আরেকটা বানাচ্ছি ধরেন। তো এখানে তো এই ইমেজটা দেওয়ার পর আমরা এখন চাচ্ছি যে এর নিচে কিছু লিখবো আর কি, আমরা কিছু ডিটেলস এখানে দিব। তো ডিটেলস দেওয়ার জন্য তো এখন আমরা জাস্ট এখানে এই অপশনটা আবার আসলাম। তো এখানে আমরা যেই ফিচারটা এখন অ্যাড করতে যাচ্ছি সেটা হচ্ছে রিড মোর অপশনটা। ওকে, তো আমরা এই বাঁ পাশে একটু আপনাদেরকে আবার দেখাই, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে যদি এরকম আসে তাহলে আবার একটা ক্লিক করব, এবং যখন আমাদের কাছে এই ধরনের পেজটা আসবে বাম পাশে, তো তখন আমরা জাস্ট নিচে একটু স্ক্রল করব। নিচে স্ক্রল করার পরে তো আপনারা একদম নিচে দেখতে পাচ্ছেন যে এখানে টগল নামক আর কি একটা টুলস আছে। তো TOGGLE, তো এই টুলসটা আর কি আমরা এখান থেকে জাস্ট ধরে এই ইমেজের মধ্যে যখন দেখব যে ইমেজের নিচে একটা ব্লু কালারের দাগ পড়তেছে, তো তখন আমরা জাস্ট এটাকে এখানে ছেড়ে দিব, ড্রপ করব। তো ড্রপ করার পর এখানে যে টগল 1 এবং টগল 2 দুটোটাতেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন কিছু লেখা আছে। তো এটা কিভাবে এডিট করব, তো এই যে সাপোজ আমি এখন টগল 1-এ ক্লিক করলাম। তো এই যে বাম পাশে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে টগল 1 এই অপশনটা আছে। তো আমরা জাস্ট এখানে একটু ক্লিক করলাম, এবং টাইটেল এবং ডেসক্রিপশনে সাপোজ আমরা এখানে কোন টাইটেল দিতে যাচ্ছি বা আমাদের আর্টিকেলের হেডলাইনটা কি হবে। তো আমরা সাপোজ এখানে দিতে চাচ্ছি যে বোয়া M1 এই এটাই আমরা দিতে যাচ্ছি। তো আমরা জাস্ট এটা এখানে লিখে দিলাম BOYA বোয়া দেন M1, এটা হচ্ছে আমাদের টাইটেল থাকবে। এবং আপনার আর্টিকেলটা কি হবে, এখানে যেই জিনিসটার কি আপনি প্রথমে কিছু ধাপে আর কি যে লেখাগুলো দিতে যাচ্ছেন, মানে ভূমিকা হিসাবে কোন লেখাগুলো আপনি এখানে দিতে যাচ্ছেন বা ইন্ট্রোডাকশন হিসাবে,
তো সেই লেখাটা আপনি জাস্ট এখানে দেয়া থাকবে, বা আপনার যদি অন্য কোনো লেখা থাকে তাহলে আপনি জাস্ট সেটা এখানে কপি পেস্ট করে দিতে পারেন, দেন এখানে আপডেট দিবেন, হয়ে যাবে। তো আমি এখানে আপডেট দিয়ে দিলাম। আপডেট একটু পরেই দিই আর কি, আমার তো এখানে আরও কিছু কাজ আছে, কারণ এই টগল টুটাকে আমি এখন রিড মোর অপশন দিতে যাচ্ছি এবং এখানেও কিছু আর্টিকেল থাকবে। তো এখান থেকে যে টগল টু টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন, এটাকে আমি জাস্ট একটু এডিট করে এখানে আমি জাস্ট এটা লিখে দিব যে রিড মোর, READ রিড, দেন MORE রিড মোর। ওকে, তো এখানে নিচে আর কি রিড মোরের মধ্যে যে ডিটেলস বিষয়গুলো আপনি লিখতে যাচ্ছেন সেটা এখানে জাস্ট আপনি একটু কপি পেস্ট করে দিবেন, তাহলেই হবে। এবং দেন আপনি এখানে জাস্ট একটু আপডেটে ক্লিক করে দিবেন নিচ থেকে। তো এবং এটা দেওয়ার পর আপনি পেজটাকে আমি বলবো যে আপনি ব্যাকে চলে আসেন। তো ব্যাকে চলে আসার পরে আপনি আপনার এই পেজটাকে আর একটু রিফ্রেশ করেন। রিফ্রেশ করার পরে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে এখানে সেম আমি যেরকম আর কি আগে করছি ঠিক সেরকমই এখানে একটা অপশন হয়ে গেছে। যেমন আপনি যদি এখানে বয়া মনে ক্লিক করেন, দেন কিছু ইন্ট্রোডাকশন তারা দেখতে পারবে, এবং দেন আপনি যদি রিড মোরে দেন তাহলে তারা ডিটেলস আরও দেখতে পারবে, এবং চাইলে এই প্যারাগ্রাফের মধ্যে আপনারা লিঙ্কও অ্যাড করতে পারবেন। তো এভাবে মূলত আমরা রিড মোর বাটনটা এখানে আমরা ইউজ করতে পারি। যেমন আমার এখানে টাইটেল দেখতে পাচ্ছেন জাস্ট কিছু ইন্ট্রোডাকশন আছে, দেন এখান থেকে আবার আপনার ডিটেলস এখানে লেখা আছে। তো এইভাবে মূলত রিড মোর বাটনটা আমরা অ্যাড করব। তো আশা করি ভিডিওটা আর কি আপনার কাজে লাগছে। তো ভিডিওটাকে যদি ভালো লাগে তাহলে অবশ্যই বলবো যে একটা লাইক দিবেন এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল বাটনটাকে অবশ্যই অন করে রাখবেন, তাহলে কোনো লেটেস্ট আপডেট আপনি আর মিস করবেন না। তো ভালো থাকেন, টেক কেয়ার, টাটা, আল্লাহ হাফেজ।